তো গাইস আজকে কাজের থেকে বাড়ি এসে দেখি সঙ্গীতা মুড অফ করে বসে আছে, কারণ মনটা খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। কারণ আমি সারাদিন বাইরে বাইরে কাজ করি, তারপরে কাজের থেকে ফিরতে বেশ বেলা হয়ে যায়। ওই জন্য আর চিন্তা ভাবনা না করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আমাকে বললো আজকে আমি আমার নিজের বাড়িতে যাব, সেখানে অনেকদিন যাইনি, তাই ওকে নিয়ে রওনা দিলাম। তো রাস্তায় দুজনে অনেকটা সময় পার হয়ে গেল, বেশ ওর মুডটাও ঠিক হয়ে গেল। অবশেষে আমরা সেখানে পৌঁছানোর পরে দেখতে পেলাম যে দিদি রান্না বান্না করতে ব্যস্ত। খাসির মাংস নিয়েছিল, তো রান্নার জন্য মশলা করছিল। তো সঙ্গীতাও দিদির হাতে কিছুটা সহযোগিতা করলো। তারপর সে চিন্তা ভাবনা করলো যে আমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবে। তো সেখানেই আমরা যাওয়ার জন্য তৈরি হলাম এবং রাস্তায় বেরিয়ে পড়লাম। তো যাওয়ার পরে সেখানে রীতিমতো আমি তো অবাক, যে একটা জিনিস দেখতে পেলাম যে এত বড় বটবৃক্ষ আমি এর আগে কোনোদিন দেখিনি। প্রায় 2 থেকে 3 বিঘা জমি নিয়ে এই বট গাছটা অবস্থিত। তো আমরা আস্তে আস্তে সেই বট গাছটার ভিতরে কি আছে দেখার জন্য ভিতরের দিকে যেতে লাগলাম। তো ভিতরে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম যে এতটাই চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে কি বলবো বন্ধু তোমাদেরকে। তোমরা যদি কেউ কোনোদিন এখানে আসো তো অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও। আর এই বট গাছটা প্রায় 500 বছর পুরনো, তারও বেশি হবে কিনা আমার সঠিক জানা নেই। তো সেখানে যাওয়ার পরে আমার ছেলে, তো সে নিজেকে ধরে রাখতে পারলো না, সে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। আর সঙ্গীতা বলল তো এত কষ্ট করে যখন এখানে এসেছি, তো 2-1টা রিলস তৈরি করে তবেই এখান থেকে বাড়ি যাব। তো সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম আরও কিছু কিছু কচিকাচারা সেখানে বটের ডালে উঠে খেলা করছিল। তো অবশেষে আমরা 2-1টা গান চয়েস করলাম এবং সেখানে আমরা রিলস করার একটা সিদ্ধান্ত নিলাম। আমাদের কাজে সহযোগিতা করার জন্য, রিলস তৈরি করার জন্য সঙ্গে করে নিয়ে গেছিলাম দিদির মেয়েকে। তো সেও ধৈর্য হারিয়ে ফেলছিল। একটা রিলস করতে যে কতবার আমাদের ভুল হচ্ছিল, মানে সেটা কি বলবো। বারবার তার ফোন আসছিল বাড়ির থেকে, ওদিকে তার মা রান্নাবান্না করে বসেছিল তার জন্য। একটা রিলস করার পরে সঙ্গীতা আবারও ফোন নিয়ে বসে পড়লো, মানে গান চয়েস করতে লাগলো যে কোন রিলসটা তৈরি করা যাবে। সেই গান খুঁজতেই লাগলো, অবশেষে একটা গান খুঁজে পেলো এবং সেই গানটাতেই আমরা একটা রিলস তৈরি করলাম এবং তারপর সেখান থেকে বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করো। देखने वालों ने क्या क्या नहीं देखा हो।